রাজশাহীর একমাত্র সরকারি শিশু হাসপাতাল উদ্বোধনের ৩ বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি বিশেষায়িত এই হাসপাতালটি। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই হাসপাতালে পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চলছে মৃত্যুর মিছিল। নানান জটিল রোগে গত ১১ থেকে ২২ মার্চের মধ্যে আইসিইউ এর অভাব আর নানান জটিল রোগে প্রাণ হারিয়েছে ৩৩টি নিষ্পাপ শিশু। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালুর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমরা দেখছি যে বিগত অনেক দিন থেকেই এই হাসপাতালটা নির্মাণ হয়ে পড়ে আছে। তো রাজশাহীতে একটাই শিশু হাসপাতাল, যদি এটা চালু হয় তাহলে আমাদের রাজশাহীবাসীর শিশুরা ট্রিটমেন্ট পাবে এবং আমাদের খুব উপকার হবে। এদিকে সীমাহীন ভোগান্তি এড়াতে হাসপাতালটির কার্যক্রম দ্রুত চালুর দাবি স্থানীয়দের। আমাদের রাজশাহীতে শিশু হাসপাতাল বলতে কিছুই নাই। রাজশাহী মেডিকেলে শিশু হাসপাতাল শিশু কোনো ট্রিটমেন্টই নাই। তা আমার অনুরোধ যে মহোদয়দের প্রতি যেন এই শিশু হাসপাতালটা অতি শিগগিরই চালু হয়। এই হাসপাতালটা দীর্ঘদিন থেকে রেডি হাসপাতাল অথচ পড়ে আছে। এই জন্য এটা যদি খুব দ্রুত চালু হয় তাহলে পরে আমাদের এলাকার জন্যও মঙ্গল, দেশের জন্যও মঙ্গল। আজকাল ইকুইপমেন্ট যা কিছু আছে সবকিছু এখানে এসে গেছে, শুধুমাত্র লোক বলের অভাবে এটা বন্ধ হয়ে গেছে। সচেতন মহল বলছেন, হাসপাতালটি চালু করা না হলে একদিকে যেমন অপচয় হবে সরকারি অর্থ, অন্যদিকে ব্যাহত হবে চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ডটি রয়েছে, এটা প্রচুর চাপের সম্মুখীন হয়, ফলে শিশুরা তেমনভাবে চিকিৎসা পায় না। আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর শিশু হাসপাতালটি চালু করে এবং শিশুরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা পায় সেই জন্য যেন সরকারি কর্তৃপক্ষ এটি দেখেন। শিশু হাসপাতাল নির্মিত হয়েছে কিন্তু সেটা অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। এর ফলে রাজশাহীতে বিশেষ করে শিশু কিশোরদের চিকিৎসা ব্যবস্থার সাংঘাতিক সমস্যা হচ্ছে। আমি সরাসরি চাচ্ছি তারা একটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মাথায় রেখেই তারা এই হাসপাতালটিকে অতি দ্রুত চালু করবেন। প্রশাসনিক জটিলতা কাটিয়ে হাসপাতালটি কবে নাগাদ চালু হবে সেটি অজানা। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডটি এই হাসপাতালে স্থাপনের বিষয়ে চেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। এই শিশু হাসপাতালটি তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সদস্য সচিব ছিলেন সিভিল সার্জন মহোদয় এবং আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় ছিলেন সভাপতি, এবং ওনার কাজটা ছিল যে সাংগঠনিক কাঠামোটা দাঁড় করানো। সেই সাংগঠনিক কাঠামো কিন্তু আমাদের মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং সেটা প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল। পরবর্তীতে মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ছিল যে শিশু হাসপাতালে, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডটিকে স্থানান্তর করা হবে। পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি একটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে সুবিধা অসুবিধা আনুষঙ্গিক দিকগুলো বিবেচনা করে একটি রিপোর্ট প্রেরণ করেছে। এই রিপোর্টটি বর্তমানে মন্ত্রণালয়ে আছে। যদি মন্ত্রণালয় থেকে পরবর্তীতে নির্দেশনা আসে সেই মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। রাজশাহীর ২০০ শয্যা বিশিষ্ট এই শিশু হাসপাতালটি এখন শুধু কংক্রিটের একটি ভবন, যে ভবনের ভিতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সরকারি অর্থে কেনা কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এতদিনে যে হাসপাতালে শিশুদের চিকিৎসা দেওয়ার কথা ছিল, সেই হাসপাতালে এখন বাসা বেঁধেছে নানা ধরনের গবাদি পশু। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব এই হাসপাতালটি চালু করা গেলে চিকিৎসা সেবায় যেমন নতুন গতি আনবে, তেমনিভাবে সরকারের যে অর্থ, সে অর্থেরও সাশ্রয়ী হবে। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।